দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আজকে পঞ্চমী, ঠাকুর দেখতে যাব ভেবেছি আজকে। আর একদিন আগেও ভেবেছিলাম জানো তো, সেদিন যাওয়া হয়নি, ছেলের খেলা ছিল বলে ওর বাবা বললো ছেলের খেলাটা দেখতে যায়। আমি ভাবলাম তাহলে যাও ছেলের খেলাটা দেখে এসো, আর তার জন্য সেদিন আর যাইনি। আর আজকে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাইরে বেরোবো কি, এই যে কুকুর কুকুর আমার পিছু ছাড়ে না জানো তো, দেখো কি করছে। তাড়াতাড়ি করে বেরোবো কোথায়, আমাদের তো বাড়ির কাছে স্টেশন, তাই যতই ভাবি একটু আগে যাব, আগে আর যাওয়া হয় না। ট্রেন যখন আগে স্টেশনে আসে ফোনে দেখে তারপর দৌড়ে দৌড়ে যাই। শুভ বিকেল বন্ধুরা, বিকালবেলা যাচ্ছি আমরা আজকে ঠাকুর দেখতে। আজকে পঞ্চমী, সবাইকে পঞ্চমীর শুভেচ্ছা রইল। আর আমি আর বাবা যাচ্ছি। ছেলে বড় হয়ে গেছে, ও তো বন্ধুদের সাথে কালকেও গেছিলো কলকাতা, আজকেও গেছে। তো আমরা এখন কর্তাগিন্নি মিলিয়ে বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। আজকে পঞ্চমী, আজকে থেকে আমাদের ঠাকুর দেখা স্টার্ট হলো। আজকে কোথায় ঠাকুর দেখতে যাবো গো? শিয়ালদা যাচ্ছি ঠাকুর দেখতে। তো চলো, তোমরা কি যাবে আমাদের সাথে? তাহলে চলে এসো। ট্রেনের জন্য ওয়েট করছি প্ল্যাটফর্মে। ট্রেনে উঠে চলে এসেছি বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনে নেমেই আমার বরের আবার বাইরে বেরোলেই খিদে পায়। খেয়ে এসছি, চলো আগে এই লস্যিটা খাই। তো চলো, বর খাবে আর আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি, তাই বড় একটা নিয়েছে আর আমিও একটা নিয়েছি। তাড়াহুড়ো করে সেভাবে কিছু খেতে পারিনি, আমার তাড়াহুড়ো করে না খাওয়া যায় না। তো চলো, দুজনে 2 গ্লাস লস্যি নিয়ে নিয়েছি। আর লস্যিটা বেশ ঠান্ডা, আর যা গরম ট্রেনে, আর এত ভিড় হয়েছে, ভিড় ঠেলে এসেছে, সত্যি হাঁপিয়ে গেছি। লস্যিটা খাওয়া এখন দরকার আছে। চলো, দুজনে 2 গ্লাস লস্যি নিয়ে নিয়েছি। লস্যিটা বেশ টেস্টি হয়েছে জানো তো। ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে ঠান্ডা হয়ে চলে এসেছি অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ড থেকে চলে এসেছি একদম যেখানে শ্রীভূমির প্যান্ডেল হয়েছে, তার অনেকটা আগে অটো থেকে নেমে পড়তে হয়। দেখো, অটো যেখানে নামিয়ে দিয়েছে তার সেখানে একটা ব্রিজ রয়েছে, আর এই ব্রিজটাকে কভার করে ওদিকে গিয়ে তারপর একটু পায়ে হেঁটে তারপর শ্রীভূমির প্যান্ডেল পাবো। তো চলো। আর আজকে আকাশটা ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। নেমে পড়েছি ব্রিজ থেকে, নেমে পায়ে হেঁটে এই যে দেখো আলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর বেশ বেলাবেলি আমরা চলে এসেছি, আর রাস্তাও বেশ অনেকটা ফাঁকা, তাই দুজনে গটগট করে হাঁটছি তাড়াতাড়ি করে গিয়ে ঠাকুরটা দেখে আবার অন্য ঠাকুর দেখবো বলে। চলেও এসছে, এই দেখো একদম সামনে চলে এসছে, আর সামনেটা বেশ সুন্দর করেছে। এবার এখান থেকে চলো, ভিড় ঠেলতে ঠেলতে এবার যেতে হবে আমাদের মূল প্যান্ডেলের কাছে। সামনে পিছনে প্রচুর ভিড়, লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ভিড় ঠেলতে ঠেলতে অবশেষে এসে পৌঁছালাম মূল প্যান্ডেলের কাছে। দেখো সাদা প্যান্ডেলটা কি ভালো লাগছে, পুরো সাদা, যেন মনে হচ্ছে লাইট জ্বলছে, এত ভালো লাগছে। আর চলো, আর একটু ভিড় ঠেললে তোমাদেরকে প্যান্ডেলটা দেখাতে পারবো। বাহ, খুব সুন্দর, দুদিকে দুটো হাতি দাঁড় করানো রয়েছে, আর প্যান্ডেলটা অপরূপ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর দেখো কি সুন্দর ঝাড়বাতিটা লাগিয়েছে, তাই না? এবার চলো, তোমরা একটু দেখতে থাকো প্যান্ডেলটা, আর আমিও একটু দেখে নিই এই ফাঁকে। কষ্ট করে 2 ঘন্টা লম্বা লাইন দিয়ে ঠাকুর দেখতে যখন ঢুকি, 2 মিনিট দাঁড় করিয়ে তাড়িয়ে দেয়। ঠাকুর দেখতে গেলে প্রচুর এনার্জির দরকার, অত এনার্জি আমার নেই। কি করে যে সবাই সারা রাত ঠাকুর দেখে জানি না। আমি কয়েকটা ঠাকুর দেখে এবার বাড়ি যাই, চলো। উফ, বাপরে কি গরম! কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে আমি চিড়ে চ্যাপ্টা হয়ে গেছি। সবাই যে কি করে হোল নাইট ঠাকুর দেখে কি জানি, বাবা আমার অত ধৈর্যও নেই। আমি এই একদিনই গেছি, আর আমি যাবও না, তার কথা মনে। দেখো আমার একদম ঘেমে চান হয়ে গেছি, আর মাথা ফাতা সব উল্টোপাল্টা হয়ে গেছে। ওরে বাবারে! চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। যদি ভিডিও ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দিও। টাটা, গুড নাইট। সবাই বেশি বেশি করে ঠাকুর দেখো আর ভালো মন্দ খেও।